বিভাগীয় কমিশনারের কার্যালয়ের ঠিক সামনে আপনাদের দেখানোর চেষ্টা করছি হাজার হাজার নেতা কর্মীদের ঢল নেমে এসেছে রাজধানীর ডিআইজি ঢাকা রেঞ্জ এর কার্যালয়ের ঠিক সামনে। মির্জা আব্বাসকে ঘিরে তারা স্লোগান দিচ্ছে, বিজয়ীর স্লোগান দিচ্ছেন। আপনাদের ঠিক সরাসরি এখানের যে চিত্র, বাস্তব চিত্র, সেটি দেখানোর চেষ্টা করছি। বিভাগীয় কমিশনার কার্যালয় অনেকগুলো কেন্দ্র দেওয়া হয়েছে। ঠিক দেখানোর চেষ্টা করছি বিভাগীয় কমিশনের কার্যালয়ের সামনে থেকে বিএনপির নেতাকর্মীদের ঢল নেমে এসেছে, আনন্দ উল্লাসে তারা স্লোগান দিচ্ছেন মির্জা আব্বাসকে ঘিরে। দর্শক আপনাদের জানাতে চাই ঘিরে ঢাকার ৮ আসনকে ঘিরে সাধারণ মানুষের যে সেটাকে ঘিরে কিন্তু আজকে ঠিক সকাল 7:30 থেকে ভোট গ্রহণ শুরু হয় এবং ভোট গ্রহণ চলছে বিকেল 4:30 পর্যন্ত। আমরা সকাল থেকে দেখতে পাচ্ছি ঢাকা ৮ আসনকে ঘিরে সকাল থেকে তরুণ তরুণী তারা ভোট কেন্দ্রে আসেন এবং তাদের একটাই প্রত্যাশা ছিল, তারা তাদের ভোট সুন্দর মতো দিয়েছেন এবং যার যার পছন্দের প্রার্থীকে দিয়েছেন। সেই প্রেক্ষাপটকে কেন্দ্র করে কিন্তু ভোট গ্রহণ ছিল এবং এখন পর্যন্ত গণনার শেষ মুহূর্তের যখন ফলাফল প্রকাশকে ঘিরে ঠিক রাজধানীর বিভাগীয় কমিশনারের কার্যালয় ডিআইজি ঢাকা রেঞ্জের কার্যালয় ঠিক সেগুন বাগিচার সামনে আপনাদের দেখানোর চেষ্টা করছি। দর্শক, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট শেষে ঢাকা ৮ আসনের 12টি কেন্দ্রের তথা এখানের যে কেন্দ্রগুলো রয়েছে, কেন্দ্রগুলোর ফলাফলে এগিয়ে আছেন মির্জা আব্বাস, তেমনটা আমরা জানতে পারছি এবং সেই ফলাফলকে কেন্দ্র করে রাজধানীর বিভাগীয় কমিশনের কার্যালয়ের ঠিক সামনে হাজার হাজার নেতাকর্মীদের ঢল নেমে এসেছে এবং তারা আনন্দ উল্লাসে বিভিন্ন স্লোগানে ঠিক বলা চলে উত্তাল ঠিক সেগুন বাগিচা এখানে তারা স্লোগান দিচ্ছেন বিভিন্ন মির্জা আব্বাসকে ঘিরে। দর্শক, বৃহস্পতিবার সকাল 7:30 থেকে বিকেল 4:30 পর্যন্ত ভোট গ্রহণ সম্পন্ন হওয়ার পর গণনার কাজ শেষ হয়েছে। তবে পূর্ণাঙ্গ ফলাফলের জন্য দেশবাসীকে শুক্রবার সকাল পর্যন্ত অপেক্ষা করতে বলেছে নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ।
নির্বাচনের পরের দিন শুক্রবার সকালে সারা দেশ থেকে আসা ফলাফল গণনা করে আনুষ্ঠানিক ঘোষণা করা হবে। নির্বাচন কমিশন সূত্রে প্রাপ্ত তথ্য অনুযায়ী একজন প্রার্থীর মৃত্যুর কারণে শেরপুর 3 আসনের ভোট গ্রহণ স্থগিত রাখা হয়েছে। বাকি 299টি সংসদীয় আসনে 12,77,11,893 জন ভোটারের অংশগ্রহণ আজ এই বিশাল নির্বাচনী কার্যক্রম সম্পন্ন হয়েছে। দেশের 42,779টি কেন্দ্রে মোট 50টি রাজনৈতিক দলের প্রার্থীরা প্রতিদ্বন্দ্বিতা করেছেন, যেখানে স্বতন্ত্র ভোট প্রার্থীদের সংখ্যা 2028 জন। উল্লেখ্য যে একবারে সাধারণ নির্বাচনে ভোটার সংসদ সদস্য নির্বাচন জুলাই সনদ 2025 বাস্তবায়নের প্রশ্নে একটি গণভোটের অংশ দিয়ে নিয়েছে। অবশেষে সকল জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে মির্জা আব্বাস তিনি কিন্তু যে ঢাকার যে 11 দলীয় জোট নাসিরউদ্দিন পাটোয়ারির যে সাথে কিন্তু তিনি জয়ী হয়েছেন এবং তার জয়ী হওয়াকে কেন্দ্র করে যুবদল নেতা নয়ন একটি মিছিল নিয়ে আসেন ঠিক ডিএজি ঢাকা রেঞ্জের সামনে এবং এখান থেকে তিনি বিভিন্ন স্লোগান দিয়েছেন এবং তিনি তার বিভিন্ন কথা জানিয়েছেন নাসিরউদ্দিন পাটোয়ারিকে ঘিরে তাদের যে কষ্ট সেটা সার্থক হয়েছে সেই প্রত্যাশা তারা মিডিয়ার সামনে ব্যক্ত করেছেন, এমনটাই জানিয়েছেন আমাদের।